প্রধানমন্ত্রীদের উপদেষ্টা এই চুক্তি পর্যালোচনা করবেন, এর মধ্য দিয়ে এই চুক্তির যে অসঙ্গতি আছে, চুক্তির যে বাংলাদেশের জাতীয় স্বার্থ বিরোধী অনেক বিষয় আছে, সেটা স্বীকার করে নিলেন। এখন পর্যালোচনার কিভাবে হবে, দর কষাকষিটা কীভাবে হবে? এক হচ্ছে আমরা তো একটা অধীনতামূলক চুক্তি করে আসছি, সেটা অন্তর্বর্তী সরকারের সময় হোক আর যখনই হোক। এখন এটা অন্যান্য দেশে, যেমন মালয়েশিয়া এই ধরনের চুক্তি বাতিল করে দিয়েছে। আবার পররাষ্ট্রমন্ত্রী অজুহাত দেখিয়েছেন যে ইন্দোনেশিয়া আমাদের চেয়েও অনেক বেশি শ্যাল উইল নিয়ে কথা বলছে। হ্যাঁ, শ্যাল উইল দিয়েছে, মানে তারা আরও বেশি বাধ্যবাধকতা রাজি হয়েছে। এখন এটা তো কথা না, কোথায় কোথায় আমাদের ক্ষতি হতে পারে। যেমন যে বিষয়গুলো আজকেও কিন্তু অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন, ফরিদা আক্তার, যে তিনি প্রথমে এর আগে বলেছিলেন যে এটি তার ব্যর্থতা, যে চুক্তি বন্ধ করতে পারেনি, চুক্তি ঠেকাতে পারেনি। আজকে বলেছেন যে এটি নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত। আমিও মনে করি এটি নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত, সংসদের বাইরে আলোচনা হওয়া উচিত। এবং বিএনপির পক্ষ থেকে এই যে উপলব্ধি, এটি কিঞ্চিত হলেও ইতিবাচক মনে করি, যে তাদের উপলব্ধি হবে যে এই যে চুক্তিটা তাদের উপর চাপিয়ে গেছে অন্তর্বর্তী সরকার, সেই চুক্তির পুনর্বিবেচনা করা উচিত। বাংলাদেশ ভারত প্রথম যে 25 বছর মেয়াদী মৈত্রী চুক্তি হয়েছিল, সেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে না? আমি মনে করি ওই মৈত্রী চুক্তির চেয়ে ওই চুক্তিটা ক্ষতিকর। এখন এটা কিভাবে সরকার দর কষাকষি করবে, কিভাবে স্বার্থ আদায় করবে, এটি সরকারের কূটনৈতিক দক্ষতার উপর নির্ভর করবে। প্রশ্নটা ছিল যে সেই সক্ষমতা কি সরকারের আছে কিনা? আসলে সক্ষমতা এটি নির্ভর করে যদি সরকার দেখাতে পারে যে চীন আমাদের সঙ্গে আছে, ভারত আমাদের সঙ্গে আছে। সাংবাদিক জীবনের অভিজ্ঞতা বলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক বা দক্ষতায় নেগোসিয়েশনে আমরা একটু সুবিধা নিতে পারব। হয়তো কোনো ক্ষেত্রে করেই না এরকম। তাই এখন এটা একটা পরীক্ষা হতে পারে যে আমরা করতে পারি কিনা। কারণ অন্তর্বর্তী সরকার কেন এই তড়িঘড়ি করে বিদায় নেওয়ার 3 দিন আগে চুক্তি করলেন, এই প্রশ্নটা তো এসেছে। এবং একই সঙ্গে তারা যে বন্দর ইজারা দিয়েছিলেন, সেটা নিয়েও বিতর্ক হয়েছে। আমি মনে করি এখন যেহেতু নির্বাচিত সরকার, নির্বাচিত জাতীয় সংসদ আছে, জনগণের নির্বাচিত প্রতিষ্ঠান, সেখানে এটা নিয়ে খোলামেলা আলোচনা হোক। সরকারের পক্ষ থেকে বলা হোক যে এই চুক্তির ইতিবাচক দিক কী, অথবা চুক্তি যারা করেছে তাদের পক্ষ থেকে এটা বলা উচিত, যেখানে চুক্তির জাতীয় স্বার্থ কতটা রক্ষিত হবে। একটা বলা হয় যে বিনিয়োগ বাড়বে, যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাংলাদেশে বাড়বে। এখন সত্যি সত্যি কোন কোন ক্ষেত্রে বাড়বে? গত 4 মাসে কি পরিমাণ চুক্তি স্বাক্ষর হওয়ার পর কি পরিমাণ বিনিয়োগ এসেছে, তার চেয়েও চুক্তি স্বাক্ষর হওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে আমদানি ডাবল হয়েছে। না, সেটা হয়তো যুক্তরাষ্ট্রে আস্থা অর্জনের চেষ্টা করেছে, যে এখন যদি হয় আমরা আমদানি বাংলাদেশ করেছে। না, যুক্তরাষ্ট্র যদি আমদানি আমাদের এখান থেকে তৈরি পোশাক হোক বা অন্য পণ্য হোক, আমদানি যদি বাড়িয়ে দেয়, তাহলে এটা একটা সমাধান। আমি যে তথ্যটি দিচ্ছি সেটি হচ্ছে চুক্তি স্বাক্ষর হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ যে এই সময়ে যে পণ্য আমদানি করছে, সেটি অতীতের তুলনায় দ্বিগুণ। হ্যাঁ, দ্বিগুণ হয়েছে। ভালো এটা, যে কারণ যুক্তরাষ্ট্রের তো, বা বিশেষ করে ট্রাম্পের তো একটা বড় অভিযোগ যে সব বিশ্বের অন্যান্য দেশ সব পণ্য তাদের ওখানে ডাম্পিং করে, তারা তাদের ওখানকার উৎপাদিত পণ্য সেটা কোথাও দিতে পারে না বা অন্যরা কিনে না। এটার একটা ভারসাম্য আসা উচিত।